হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ চ্যানেল ডিম্মিতা লাইফস্টাইলকে সকলকে স্বাগত। আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বানাবো হচ্ছে পোহা। তো দেখো, পোহার জন্য আমি কারি পাতা, লঙ্কা, বাদাম, ওদিকে পোহাটাকে ভিজিয়ে রেখে দিয়েছি, আলু, পেঁয়াজ, রসুন সব কেটে নিয়েছি। তো প্রথমে তেল গরম করে এর মধ্যে দিয়ে দিলাম আমি বাদামগুলোকে সুন্দর করে ভেজে নেবো। আর এর সঙ্গে আমি দুটো কিশমিশও দিয়ে দিয়েছি অল্প করে, কারণ বেশি কিশমিশ আমার ভালো লাগে না, মিষ্টি মিষ্টি, তো সেই জন্য অল্প কিশমিশ দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে নেড়ে বাদামটাকে ভেজে তুলে রাখবো। তো তুলে রাখার পর তারপরে আমি যে ফোড়নগুলো দিচ্ছি, তো প্রথমেই দিয়ে দিলাম হচ্ছে সর্ষে ফোড়ন, কালো সর্ষে ফোড়ন। আর সঙ্গে এখানে দিয়ে দিলাম রসুন, পেঁয়াজ, আলু, ছোট ছোট করে আদা আর কাঁচা লঙ্কা কুচি। এগুলো সব আমি সুন্দর করে তেলের উপরে দিয়ে ভেজে নেবো নুন হলুদ দিয়ে। তো চলো নুন হলুদ দিয়ে ভেজে নিই। আর সঙ্গে তোমাদের সঙ্গে একটা কথাও শেয়ার করি। এই রান্নাটা না এতটাই মানে ফেমাস, বাইরে ওয়েস্ট বেঙ্গলে কতটা ফেমাস জানি না, কিন্তু বাইরে খুবই ফেমাস। তো একটা দিদির কাছ থেকে আমি এই রেসিপিটা খেয়েছিলাম, তো ওর কাছ থেকে এই রেসিপিটা আমি শিখেছি। তো দেখো, প্রথমে নুন হলুদ সব দিয়ে ভালো করে সুন্দর করে আলু, পেঁয়াজ, এর মধ্যেই রসুন কুচি আর আদা কুচি আর লঙ্কা কুচি, আর সঙ্গে দিয়ে দিলাম কারি পাতা। তো কারি পাতা দিলে সুন্দর একটা স্মেল আসে। তো ধনিয়া পাতাও দিলেও ভালো লাগে, কিন্তু কারি পাতাটা মানে জরুরি এটা দেওয়া, মানে এটা দিলে বেশ সুন্দর স্মেলটা ভালো লাগে। আর সঙ্গে দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো, আর এর মধ্যে আরও দিয়ে দেবো একটু সামান্য পরিমাণে চিনি। তো চিনিটা দেওয়ার কারণ হচ্ছে লঙ্কাটাকে একদম ম্যানেজেবল হয়ে যাবে, সেই জন্য চিনিটাকে দেওয়া। তো চিনিটাকে দিয়ে সুন্দর করে নাড়িয়ে একটা, যখন আলু পেঁয়াজ এগুলো সব একদম ভাজা হয়ে যাবে, তার মধ্যে চিড়েটা দিয়ে দেবো। তো এটা আমি খেয়ে এতটাই সুন্দর ভালো লেগেছিল যে আমি নিজে বাড়িতে মানে ট্রাই করতে বাধ্য হলাম। তো দেখো, এবার চিড়ে গোটাকে ভিজিয়ে রেখেছিলাম, মানে পরিমাণ মতো জল দিয়েছিলাম, যেটাতে মানে চিড়েটা শুষে গিয়ে এরকম একটা ঝুড়ো ঝুড়ো টাইপের ভাব হয়ে যায়, মানে একদম গলে যাবে সেটা না। আর পোহার জন্য একটা আলাদা চিড়ে কিনতে পাওয়া যায়, মানে হলুদ প্যাকেটের চিড়েটার নাম আমি তোমাদেরকে পরে দেখে বলে দেবো। তো ওই চিড়েটা বেশ ভালোই হয় পোহাতে, মানে প্যাকেট চিড়ে যেটা। তো দেখো, এবার আমি এটাকে ভালো করে এদিক ওদিক নাড়িয়ে সুন্দরভাবে ওর সঙ্গে মশলার সঙ্গে এটাকে মিশিয়ে নেবো, পেঁয়াজের সঙ্গে। তো মিশিয়ে নেওয়ার পর আমি একটু থোড়াসা মানে একটু অল্প করে চেক করে দেখলাম, তো দেখলাম ভালোই হয়েছে, নুন ফুন সব ঠিকই আছে, লবণ টবণ। তো এবার বাদামগুলো আর কিশমিশগুলোকে ঢেলে ভালো করে নাড়িয়ে নিলি, রেডি চট জলদি টিফিনের রেসিপি পোহা। তো পোহা খেতে সবারই ভালো লাগে, আশা করি তোমাদেরও খেতে ভালো লাগবে। তোমরা একবার বাড়িতে এরকমভাবে ট্রাই করে দেখতে পারো। পেঁয়াজ রসুনটা বাদ দিলে এটা একটা নিরামিষ দিনেও সুন্দরভাবে খাওয়া যায়। তো দেখো, আমার পোহা রেসিপি রেডি। এখন এবার এটাকে আমি তুলে নেবো এই ডিশের মধ্যে, আর এর সঙ্গে দিয়ে দেবো সাদা ভুজিয়া, দিলে খুবই ভালো হতো, কিন্তু যেহেতু আমার কাছে সাদা ভুজিয়া নেই, তাই আমি এর মধ্যে দিয়ে দেবো চানাচুর। আর খেয়ে নেবো, এটাই আমার আজকে সকালের ব্রেকফাস্ট। এটাকে তোমরা টিফিনেও দিতে পারো, বাচ্চাদের টিফিনেও দিতে পারো, আবার লাঞ্চের টিফিনেও এটা যারা অফিসে যায় তাদেরকেও দিতে পারো। এটা খেলে মানে মনও ভালো থাকবে, পেটও ভালো থাকবে। আর কি বলবো, পোহা তো একটা ভালোই জিনিস চালের। তো ভালো লাগলে অবশ্যই